কারণ পুরীধাম হচ্ছে একসঙ্গে বৃন্দাবন, একসঙ্গে দ্বারকা, একসঙ্গে মায়াপুর। তাই আপনারা বলতে পারেন কোনটা কি পাবো? এই যে জগন্নাথ পুরী, যে জগন্নাথ মন্দির, ওইটা হচ্ছে ঐশ্বর্যের স্থান। সেখানে ঐশ্বর্যের সঙ্গে ঠাট বাটের সঙ্গে সেবা হয়। সেজন্য ওই জায়গাটা হচ্ছে ঐশ্বর্যের স্থান, জগন্নাথ পুরী, তাই ওটাকে দ্বারকা বলা হয়। হ্যাঁ, দ্বারকায় যেমন ভগবান শ্রীকৃষ্ণের সেবা কি করেন? লক্ষ্মীরা, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, এরা সবাই মিলে কৃষ্ণের সেবা করেন। এরা হচ্ছেন লক্ষ্মী, মহালক্ষ্মী। সেরকম পুরীধামে মহালক্ষ্মী সেবা করে। আর বৃন্দাবনটা কোনটা? বৃন্দাবন হচ্ছে সুন্দরাচল, যেটা বলা হয় গুন্ডিচা মন্দির। আর নবদ্বীপ কোনটা জানেন আপনি? নবদ্বীপ, হ্যাঁ, নবদ্বীপ হচ্ছে যেখানে মহাপ্রভু 18 বছর ছিলেন। তার নাম কি জানেন? গম্ভীরা। গম্ভীরা গেছেন কেউ? বলে পুরীধামে আমরা অনেকেই গেছি। এই জিজ্ঞেস করুন তো কতজন গেছেন গম্ভীরা? গম্ভীরা কে কে চেনেন? পুরীর পুরী তো মনে হয় সবাই গেছেন, তাই না? পুরী, পুরী কে কে গেছেন? হাত তুলুন তো। সবাই হাত তুলেছে দেখুন। কিন্তু গম্ভীরা কে কে গেছেন? লোক কম, কারণ গম্ভীরাই আমরা জানি না। গম্ভীরা হচ্ছে যেখানে মহাপ্রভু 18 বছর ছিলেন। ওটা হচ্ছে কাশী মিশ্রের বাড়ি। যখন কখনো মায়াপুর, নবদ্বীপ, এই পুরীধামে যাবেন, সেখানে অনেক কিছু দর্শন আছে। সেজন্য একা একা পুরীধাম, শাস্ত্রে বলছে ধাম দর্শন করতে হয় ভক্তদের সঙ্গে, ধাম একা একা দর্শন করতে নেই। কারণ পুরীধামে অনেক মাহাত্ম্যপূর্ণ জিনিস আছে। যেখানে মহাপ্রভু থাকতেন সেই স্থান, যেখানে গদাধর পণ্ডিত বাস করতেন, সেখানে টোটা গোপীনাথ আছে। টোটা গোপীনাথের নাম শুনছেন? অনেকেই শুনে নেই। হ্যাঁ, যেই বিগ্রহ একবার মহাপ্রভু পুরীধামে, উনি সবসময় উনি হাঁটাচলা করতেন, ঘোরাফেরা করতেন। হঠাৎ একদিন দেখছেন যে টোটা মানে হচ্ছে পাহাড়, ছোট্ট ছোট্ট বালির পাহাড়। বালির পাহাড়ের মধ্যে একটা গাভী এসে দুধ দিচ্ছে। হ্যাঁ, একটা গাভী এসে দুধ দিচ্ছে। মহাপ্রভু সন্দেহ হয়েছে, এখানে দুধ কেন দেবে এই গাভী? তখন মহাপ্রভু তার গ্রামের ভক্তদের ডেকেছেন, তোমরা আসো, এসে এখানে কি আছে দেখো। তখন সেখানে খুঁড়ে খুঁড়ে দেখছে, সেখানে গোপীনাথের বিগ্রহ পাওয়া গেছে। আপনারা যদি কখনো টোটা গোপীনাথে যান, তো সেখানে সেই গোপীনাথ বিগ্রহ আপনারা দর্শন করতে পারেন। হ্যাঁ, এবার কথিত আছে ওই মহাপ্রভু কি করেছেন, যখন ওই গোপীনাথের বিগ্রহ পেয়েছেন, সেবাটা কাকে দেবে? হ্যাঁ, সেবাটা দিয়েছেন গদাধর পণ্ডিতকে। তখন গদাধর পণ্ডিত কি করেছে, একবার শুনেছে যে মহাপ্রভু শুধু পুরীতেই থাকবেন। তো গদাধর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে সবসময় থাকতে চাইতেন, যে না আমি আপনার সঙ্গে থাকবো সবসময়। তো মহাপ্রভু কি করছেন, এই গোপীনাথ কি করেছে, এই কে গদাধর পণ্ডিত কি করেছেন, উনি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছে। ক্ষেত্র সন্ন্যাস মানে হচ্ছে ওই ক্ষেত্রের বাইরে এসে যেতে পারবে না। তখন মহাপ্রভু বললেন, না আমি বৃন্দাবন যাব। তো বৃন্দাবনের সঙ্গে সঙ্গে যাওয়া শুরু করেছে। বৃন্দাবন যাবে? তুমি তো বৃন্দাবন যেতে পারবে না। কেন? কারণ তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছো, তুমি ওই ক্ষেত্রের বাইরে আর যেতে পারবে না। তখন মহাপ্রভু ওই বিগ্রহ পেয়েছেন এবং সেই বিগ্রহের সেবা দিয়েছেন কাকে? গদাধর পণ্ডিতকে। তো গদাধর পণ্ডিত মহাপ্রভু অপ্রকটের পরেও ওই বিগ্রহের সেবা করতেন।
গদাধর পণ্ডিত অনেক 48 বছরে নাকি তিনি বৃদ্ধ হয়ে গেছেন। গদাধর পণ্ডিতের যখন 48 বছর বয়সে বৃদ্ধ হয়ে গেছে, কারণ মহাপ্রভু নেই তো, মহাপ্রভু বিয়ে হয়ে বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভগবানকে মালা ঠিক মতো পড়াতে পারছে না, সেদিন ভগবান কী করেছে, বসে গেছে, বিগ্রহ স্বয়ং বসে গেছে। আপনারা যদি যান এখনও দেখবেন সেই বিগ্রহ, বসা বিগ্রহ। হ্যাঁ, ডান পাশে ললিতা দেবী আছে, রাধারানী আছে, হ্যাঁ, কিন্তু সেই বিগ্রহ বসা। দেখুন ভগবান, এই যে রাজমাতা তখন বলে ভক্তের ভক্তিতে ভগবান বাধা। হ্যাঁ, ভগবান এমনি এমনি বাধা নয়, ভক্তের ভক্তিতে ভগবান বেঁধে। সেজন্য আমাদের জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে ভক্তি করা, বুঝতে পারছেন? আমাদের জীবনের আসল উদ্দেশ্য এই নয়, হ্যাঁ অনেক কিছু করব, এই করব, সেই করব, বাড়ি করব, ঘর করব, দালান করব, এই করব, সেই করব, ওতে কোনো লাভ হবে না। যা কিছু করবেন সব কিছু এখানে থেকে যাবে, সেগুলো কি সঙ্গে যাবে? যাবে? একজন রাজা ছিল, জানেন, রাজা, উনি খুব বিষয়ী লোক ছিল। সেই রাজা খুব বিষয়ী ছিল। হ্যাঁ, সব সময় প্রজাদের কাছ থেকে জোরপূর্বক কর নিতে, হ্যাঁ এবার কর দাও, কর দাও। অনেক সময় দেখা যেত আগের দিনে খুব খরা পড়তো, কিন্তু রাজা তো মানতো না, আমার কর দিতে হবে, কর দাও। একবার খরা পড়েছে রাজ্যে, কি করেছেন, রাজা তার প্রজাদের দেখেছেন, ডেকে সেই রাজদরবারে বসে প্রজাদের খুব ডাকছেন, এই আমার কর দাও, কর দাও, কর না দিলে কিন্তু আমি সবার বাড়ি ঘর সব কেড়ে নেব, জায়গা সম্পত্তি যা আছে সব কেড়ে নেব। তো সেই সময় একজন সাধু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সাধু ভাবলেন, এখানে এত এত চিৎকার কেন হচ্ছে, রাজা এত কাকে চিৎকার করছে? তখন সাধুই সেই রাজ দরবারে প্রবেশ করেছে। সাধুকে দেখে রাজা বিশেষ করে তাকে সম্মান জানিয়েছে, হাত জোর করে সম্মান জানিয়েছে, প্রণাম জানিয়েছেন। বলেন, মহারাজ বসুন আপনি। বলেন, আমি বসতে আসিনি, হ্যাঁ আমি একটা খারাপ সংবাদ নিয়েছি তোমার জন্য। বলে, কি বলছেন আপনি, আমার খারাপ সংবাদ নিয়ে এসেছেন? বলছে, না তোমার মৃত্যু সামনে। কি বলছেন, আমার মৃত্যু? এই বলে তো রাজার অবস্থা খারাপ হয়ে গেছে, মৃত্যুর কথা শুনে হয়ে গেছে। যেমন সবাই, যে কোনো ব্যক্তি যদি শোনে আমার মৃত্যু, আমার মৃত্যু, বলে হ্যাঁ তোমার মৃত্যু, তবে একটা ভালো জিনিস আছে, তুমি মরার পরে না স্বর্গে যাবে। কি বলছেন, স্বর্গে যাব? তাহলে তো ঠিক আছে। আমাদের এই জগতে যা কিছু সম্পদ সংগ্রহ করি কেন? ভোগ করার জন্য, আর স্বর্গও ভোগের জায়গা। চলো, যদি ভোগই করা যায় তাহলে স্বর্গে চলো। বলে, এই রাজা তুমি বেশি আনন্দ করো না, স্বর্গে যাবে। তুমি জানো স্বর্গে বড় বড় মশা আছে? হ্যাঁ, স্বর্গে কি আছে? বড় বড় মশা, ছোটখাটো না। হ্যাঁ, হৃদয়পুরে যা মশা ছিল বাবা রে। হ্যাঁ, আমরা ইস্কনে আমরা যখন এই মন্দির প্রথমে খুলেছি না, তখন আমরা যখন ঘরে ঢুকতাম, মশাগুলো ওখান থেকে দৌড়ে দৌড়ে আসতো আমার পিছু পিছে। ওরে বাবা রে, এই হরিনামের প্রভাবে এই সব মশাগুলো উদ্ধার হয়ে গেছে। বুঝতে পারছেন? এমনি কিন্তু যেত না। বারাসাতে কেন এখন বিভিন্ন জায়গায় মশা আছে, কিন্তু হৃদয়পুরে নেই। কেন? হরিনাম শুনে সব মুক্তি পেয়ে গেছে। তা কি হয়েছে, বড় বড় মশার কথা শুনে রাজা করে আটকেও যায়, এখানে শান্তি নেই মশার জন্য, আবার ওখানে গেল মশা। বলে, হ্যাঁ একটা ভালো আছে, একটা কাজ কর, তুমি যখন মরবে তখন সঙ্গে করে একটা সুই সুতা নিয়ে যাবে। না, মশা আছে বলে, স্বর্গে মশারি পাওয়া যায়। কি কয়, কি বলছে, যে স্বর্গে মশারি পাওয়া যায়। তখন রাজা আশ্বস্ত, হ্যাঁ সারাদিন যেভাবে হোক ঘুরবো টুরবো, হ্যাঁ রাত্রে এসে মশারিটা টাঙাবো, তারপর ভালো করে ঘুমাবো। বলে, রাজা তুমি চিন্তা করো না, ওইখানে যে মশারি আছে, মশারিতে বড় বড় ছেদ।
বলে তাহলে সেই মশারি পরে কী লাভ হবে? বলে এটা ভালো কথা, এটা কাজ করবে। যখন তুমি মরবে না, মরার সময় একটা সুই আর সুতা নিয়ে যাবে, সুই সুতা দিয়ে মশারি সেলাই করে দেবে, সেখানে আনন্দ থাকবে। এই বলে সাধু বাবা চলে গেছে। রাজা চিন্তা করছে, এই সাধু বাবা যে বলেছে সুই সুতা নিয়ে যাব, আমি তো মৃত্যুর সময় কিছু নিয়ে যেতে পারবো না। পারবো? আপনারা কেউ কিছু নিয়ে যাবেন? না না, বাড়িটা কত সুন্দর বানিয়েছি, ওটা যদি সঙ্গে না নিয়ে যেতে ভালো লাগবে? হ্যাঁ, আরে আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তানরা সবাই আমাকে ছেড়ে চলে যাবে, না এদের সঙ্গে নিয়ে যাবো। যাবে কেউ? যাবে কেউ? কেউ যাবে। তখন সাধু রাজা কি করেছেন, বলছি সাধুকে ডাকো। বলে দুজন সিপাহী গিয়ে সাধুকে ডেকে নিয়েছে। সাধু বাবা আপনাকে রাজা ডাকছেন। রাজা এসছেন, এই সাধু বাবা এসছেন। বলছি সাধু বাবা, আপনি আমাকে মিথ্যা কথা বললেন? বলে না তো, আমি মিথ্যা কথা বলবো কেন? বলে কেন? আপনি বলেছেন আমি মরার সময় সুই সুতা নিয়ে যাব, আমি মরার সময় তো কিছু নিয়ে যেতে পারবো না। বলে বাহ, তুমি এই প্রজাদেরকে, এই সাধারণ প্রজারা যারা এবার কেউ অন্ন উৎপন্ন করতে পারেনি, হ্যাঁ, খরায় মরেছে, তাদের কাছ থেকে টাকা 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 করছো, হ্যাঁ, তুমি সেগুলো সঙ্গে করে নিয়ে যেতে পারবে না? বলে না। তাহলে কেন করছো? এই যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পত্তির জন্য মানুষের সঙ্গে এরকম খারাপ আচরণ করছো, তাহলে কেন করছো বলো? বলে সাধু বাবা আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে, আমরা এই জগৎ থেকে কোনো কিছু নিয়ে যাবো না। আপনারা একটু এগিয়ে আসুন, সবাই একটু এগিয়ে আসুন, দাঁড়িয়েছে, সবাই একটু এগিয়ে আসুন, দেখবেন জায়গা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আসুন এগিয়ে আসুন, একটু এগুলো হয়ে যাবে ভাই। হ্যাঁ, দেখুন এখানে আমরা প্রসাদ পাবো দুই রকমের। হ্যাঁ, একটা হচ্ছে হরিকথা প্রসাদ, আর একটা হচ্ছে মহাপ্রসাদ। যদি তারা হরিকথা প্রসাদ থেকে বঞ্চিত হয়, তাহলে তাদের কী লাভ হবে? সেজন্য সবাইকে আমরা এই হরিকথা প্রসাদ পাওয়ার জন্য আহ্বান করছি, তাই না? হ্যাঁ, সেজন্য এগিয়ে আসুন, সবাই যেন বসতে পারে। আসুন আপনার ভিতরে এসে বসুন, যেখানে যেখানে ফাঁকা আছে বসে পড়ুন, চুপচাপ বসে পড়ুন, কারণ ভগবানের কথা শোনা খুব দরকার। কেন? এই মনুষ্য জন্ম পেয়েছি, আমরা সঙ্গে করে কি নেব? হ্যাঁ, সঙ্গে করে কি নেব? এই হরিকথাটাই নিয়ে যাব। সেদিন শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আরে লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গ, এই সাধু সঙ্গের কথা সমস্ত শাস্ত্রে আছে। হ্যাঁ, শাস্ত্র বলছে লব 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 হচ্ছে 1 সেকেন্ডকে 8 ভাগ করলে 8-এর 5, 5 ভাগ হবে, ওইটা হচ্ছে লব, মানে 1 সেকেন্ডের চেয়ে কম সময়। এই সময়টা যদি কেউ সাধুসঙ্গ করে, তাহলেও তার সর্বসিদ্ধি লাভ হবে। সেজন্য আমাদের সাধুসঙ্গ করতে হবে। হ্যাঁ, আপনারা এসছেন সবাই ভালো, খুব সুন্দর, আসছেন, ভগবানের কথা শুনছেন, এটা ভালো, কারণ এর দরকার আছে আমাদের জীবনে। কালকে আমি বলেছিলাম যে অম্বরীশ মহারাজের ভাইকে একটা কথা বলেছিল কে নারদ মুনি, যে অল্প একটু সাধুসঙ্গের কি ফল, তাই না? তো এই এক লব যদি কেউ সাধুসঙ্গ করে, তাহলে তার স্থান কোথায়? কোথায় কি বলেছিলাম কালকে, মনে আছে? কে বলতে পারবেন? হ্যাঁ, বৈকুণ্ঠে। 1 সেকেন্ডে যদি আমরা সাধুসঙ্গ করি, তাহলে আমরা বৈকুণ্ঠে যেতে পারি। হ্যাঁ, পৃথিবীতে যেমন জন্ম মৃত্যু সব কিছু সত্য, সত্য না? জন্মিলে মরিতে হবে, এমন কেউ আছে বলতে পারবে যে না আমি মরবো না? হ্যাঁ, আমার জন্ম হয়েছে,
আমি আর এই জগতে মরবো না। আছে কেউ? যদি থাকেন তাহলে আপনাদের সঙ্গ নেব আমি। কারণ আপনারা মরবেন না তো। হ্যাঁ, অমর লোকের সঙ্গে নিলে আমরা অমর হব। আর যদি মরতেই হয় তাহলে সঙ্গে কি নিয়ে যাব? যে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই তো সঙ্গে যাবে না। যাবে রে? কেউ মনে করেন কি যাবে? যাবে না। কি যাবে? হরির নাম। সেই জন্য শাস্ত্র বলছে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা। দেখুন সত্য কথা কিভাবে বলা হয়, যেটা সত্য সে 3 বার বলা হয়েছে। নাস্তেইব নাস্তেইব নাস্তেইব, আর নাই আর নাই আর নাই, কি গতি নাই। কি ছাড়া গতি নাই? হরির নাম ছাড়া গতি নাই। হ্যাঁ, সেজন্য হরিনামটা করতে হবে। কলিযুগের যুগের ধর্ম কি? এই কলিযুগের যুগের ধর্ম কি জানেন আপনারা? এই কলিযুগের যুগের ধর্ম হচ্ছে হরিনাম। ঠিক আছে, সবাই একবার হাত তুলুন, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে হরে কৃষ্ণ করলেন না, আপনার অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। কোথাকার অ্যাকাউন্ট? বৈকুণ্ঠের অ্যাকাউন্ট। হ্যাঁ, যেমন এখানে আপনি ব্যাংকে টাকা রাখলে আপনার টাকাটা সুরক্ষিত, তাই না? সেরকম এই আপনি যদি হরিনাম সাধু সঙ্গে কৃষ্ণ নাম, শাস্ত্র বলছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার যিনি আর কোনো বস্তু নাই। এই সাধু সঙ্গে কৃষ্ণ নামের মতো কোনো বস্তু এই জগতে নাই। আর হরি ভজনের চেয়ে শ্রেষ্ঠ বস্তু এই জগতে আর নাই। বুঝতে পারছেন? সেই জন্য সমস্ত সাধু সন্ত মহাত্মারা কি করতেন? সবসময় হরি ভজন করতেন। হ্যাঁ, এবং কি হয়েছে, আগে যে ব্রাহ্মণ বা সাধু সন্তরা ছিল তারা সবসময় ধার্মিক ছিল। তারা কি করতো? ধার্মিক কার্য করতো। কি? গীতা ভাগবত পাঠ করত। হ্যাঁ, সেরকম সবাই ভালো করে মন দিয়ে শুনুন। একজন ব্রাহ্মণ ছিল, উনি প্রত্যেক দিন গীতা পাঠ করতেন। বুঝতে পারছেন? প্রত্যেক দিন গীতা পাঠ করতেন। আপনারা কারা কারা গীতা পাঠ করেন প্রত্যেক দিন? 2-4 জন, বাবা সবাইকে পড়তে হবে। বলছে ভালো লাগে আর না লাগে খাও, আর বোঝো আর না বোঝো পড়ো গীতা। সেজন্য প্রত্যেকের কর্তব্য হচ্ছে গীতা পাঠ করা। আর যিনি গীতা পাঠ করতেন সেই ব্যক্তির নাম, সেই ব্রাহ্মণের নাম ছিল কি জানেন আপনারা? অর্জুন মিশ্র। অর্জুন মিশ্র প্রতিদিন গীতা পাঠ করতেন। হ্যাঁ, উনি প্রত্যেক দিন গীতা পাঠ করতেন। একদিন গীতা পাঠ করতে করতে একটা শ্লোক পড়ছেন, অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেসাম অভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। একটা কাজ করুন, সবাই আমার পিছু পিছু এই শ্লোকটা বলুন, হাত জোর করে সবাই বলুন, অনন্য চিন্তা অন্ত মাম যে জনা পর্যুপাসতে তেসাম অভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। কি বহাম্যহম? ভগবান আমার জিনিস বহন করবে? উনি এখানে খটকা লেগে গেছেন। আর ভগবান আমাকে দান করতে পারে, দদাম্যহম। হ্যাঁ, বহাম্যহম হতে পারে? ভগবান আমাকে দান মানে বহন, আমার জিনিস বহন করবে? এর অর্থ কি? যেই জন অনন্য চিন্তা অন্তমান, যেন অনন্যভাবে, অনন্য মানে তার কোনো অন্য চিন্তা নেই, শুধু একমাত্র চিন্তা কার? গোবিন্দের চিন্তা। তিনি গোবিন্দের চিন্তা করে, গোবিন্দের সেবায় পূর্ণরূপে যুক্ত থাকে, ভগবত ভক্তি করেন, তার যা কিছু আছে কৃষ্ণ তা রক্ষা করেন।
বুঝতে পারছেন? গীতা ভগবান বলছেন তার যা কিছু আছে ভগবান তার রক্ষা করেন, আর যা নাই তা বহন করে দিয়ে যায়। এটা কেমন কথা হলো? আরে রক্ষা করেন ঠিক আছে, ভগবান সব কিছু রক্ষা করেন আমাদের, কিন্তু বহন করেন এটা ভালো লাগে? তো উনি কী করেছেন, ওই জায়গায় একটা দাগ দিয়ে দিয়েছে, বহম মহমটা কেটে ওখানে দদাম মহম লিখে দিয়েছে। ভগবান দান করেন। তো কি হয়েছে, ওই দিনকা ওনার ঘরে কিচ্ছু ছিল না, কোনো চাল ডাল তরকারি কিচ্ছু নাই। ওনার স্ত্রীর নাম হচ্ছে পদ্মা। পদ্মা কি করেছে, একটা ঝুড়ি এনে একটা গামছা দিয়ে বলছে যান তো। আগের দিন ব্রাহ্মণদেরকে প্রভু মহারাজ বলা হতো। যান এটা নিয়ে যান, একটু ভিক্ষা করে নিয়ে আসুন, না হলে আজকে গোবিন্দের সেবা কীভাবে দেবেন? ঘরে তো সব বারন্ত, সব কিছুই বারন্ত, তাই গোবিন্দের সেবা কীভাবে করব? আপনি যান, গিয়ে গোবিন্দের সেবার জন্য কিছু ভিক্ষা করে নিয়ে আসুন। আগের দিন ব্রাহ্মণদের এই কাজ ছিল। যজন যাজন পঠন পাঠন দান প্রতি, উনি দান গ্রহণ করতেন, তার বলে কি দিত? প্রসাদ দিত। যেমন আপনারা কিছু দান করছেন, তার বলে কি খাচ্ছেন, কি পাচ্ছেন? প্রসাদ পাচ্ছেন। দান প্রতিগ্রহ, এটা হচ্ছে ব্রাহ্মণের কাজ। তো উনি কি করতেন, প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে আসতেন, সেই জিনিস কি করতেন, ভগবানের সেবায় ভোগ লাগাতেন। দেখুন, সাধারণ মানুষ সবাই ভালো ভালো করে বাড়িতে পুজো দিতে পারে না, পারে? পারে? পারে না। কিন্তু ব্রাহ্মণরা আগে শুচি শুদ্ধ ছিল, তাই কি করতো, তারা মানুষের কাছ থেকে কিছু নিয়ে আসতো, চাল ডাল তরকারি টাকা পয়সা নিয়ে এসে শুদ্ধর করে ভগবানের ভোগ দিত, আর সেই ভোগ নিজেও পেত, আবার ভক্তদেরও দিত। বা ওই ওই মানুষের টাকাগুলো তারা এনে ভগবানের সেবায় লাগাতো, আর তাতে তাদের কি হতো, তারা স্বীকৃতি লাভ করত। সাধারণ মানুষ সেটা স্বীকৃতি লাভ করত। যেমন এখানে হৃদয়পুরে অনেক মানুষ আছে, দেখা যায় প্রভু কালকে আমার বাবার একটু মৃত্যুবার্ষিকী, এই একটু চাল ডাল তরকারি দিয়ে ভোগ লাগিয়ে দেবেন ঠাকুরকে। তার মানে কি, তার উদ্দেশ্যে উনি একটা কিছু অর্পণ করলেন এখানে। বা প্রভু আমার ছেলের জন্মদিন, কালকে একটু ভগবানকে পায়েস রান্না করে দেবেন। আমরা করি না? অবশ্যই করি। কেন? তার কল্যাণ, তার জিনিস দিয়ে ভগবানের সেবা দেওয়া হচ্ছে, তার ওই কল্যাণটা কে পাবে? ওই ব্যক্তি পাবেন। তো সেরকম আগের দিনে ব্রাহ্মণদের এভাবে দেওয়া হতো। তারা কি করতো, সাধারণ মানুষ তো ভগবান পুজো টুজো করতো না ঠিক মতো, হলো একটু চিনি বাতাসা দিত, আর একটু ধূপকাঠি ঝলিয়ে দিত, তাই না? আর ব্রাহ্মণরা, তাদের ঘরে নারায়ণ আছে, সেই নারায়ণকে প্রত্যেক দিন নিত্য সেবা দিতে হয়, অন্ন দিতে হয়, ভোগ দিতে হয়। তারা করতো সেরকম। সেজন্য এই যে আমাদের যে পদ্মা, উনি ওনার স্বামীকে ঝুড়ি দিয়ে দিয়েছে অর্জুন মিশ্রকে, যাও তুমি কিছু নিয়ে আসো, কারণ ঘরে কিচ্ছু নেই। উনি বলছে ঠিক আছে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। তো উনি ঝুড়ি নিয়ে চলে গেছে গ্রামে। গ্রামে গিয়ে ভিক্ষাং দেহি বলছেন, ভিক্ষা মাগছেন। কিন্তু ওই দিন এমন অবস্থা, গ্রামের মানুষ কেউ তাকে কিছু দিচ্ছে না। কেউ একটা চাল না, কেউ একটা তরকারি না, কেউ একটা ডাল না। যেরকম প্রত্যেকবার যাচ্ছে, বলে না না বাবা আজকে দেবো না, যান অন্যদিন আসবেন। না না বাবা আজকে দেবো না, অন্যদিন আসবেন। উনি তো ঘোরাঘুরি করছেন, আর এদিকে দেখছেন ভগবান কে, যে আমার অনন্য ভক্ত অর্জুন মিশ্র। কেউ না দিক না দিক, আমার তো তাকে দিতে হবে। তো ভগবান কি করেছেন, উনি দুই বালকের বেশ ধারণ করেছেন। ধারণ করে সেই ঝুড়ির ভিতরে চাল ডাল তরকারি তেল নুন, যা কিছু প্রয়োজন, শাড়ি কাপড় থেকে শুরু করে মিষ্টি মন্ডা মিঠাই যা কিছু প্রয়োজন, বড় বড় দুটা ঝুড়ি নিয়ে ব্রাহ্মণের বাড়ি উপস্থিত। ও মা, মাগো মা। কি ডাকছি মা মা করে? কি হলো বাবা, কেন ডাকছো? বলে আরে তোমার ব্রাহ্মণ আজকে রাজবাড়ি গিয়েছিল, আর সেই রাজবাড়ি থেকে সিদাগুলো দিয়েছে। এত কিছু?
বলে হ্যাঁ, দেখো তোমার ব্রাহ্মণের কি কারবার। আমাদেরকে বলছে না তোরা পারবি না, না তোরা পারবি না। আমরা বারবার বলছি পারবো, আমরা পারবো, আমরা পারবো, আমরা নিতে পারবো, হ্যাঁ আমাদের দাও। বলছে না তোরা পারবি না, না তোরা পারবি না, বারবার বলছে। দেখো আমরা বাড়ি পেরেছি কিনা, পেরেছি কিনা, দেখো নিয়ে এসছি। বলে হ্যাঁ এসছো, কিন্তু দেখো তোমার ব্রাহ্মণ আমাদের পিঠে কিরকম মারছে, দেখো হ্যাঁ কিরকম মেরেছে, দেখো দাগ পরে গেলেছে আমাদের। তখন পদ্মা সতীসাধ্যী স্ত্রী তো, বাচ্চা দুটো দেখে খুব মায়া লেগেছে। বলে বাবারা দেখো আমার স্বামী একটু, দেখো সবসময় অভাবের সংসার তো, অভাবের সংসারে ব্রাহ্মণের মাথা একটু সবসময় করা থাকে, হ্যাঁ তো সেজন্য একটু তোমাদের সঙ্গে হয়তো বা খারাপ আচরণ করেছে। তোমরা মনে কিছু নিও না, তোমরা বসো, আমি রান্না করে ভোগ দিয়ে তাকে তোমাদের প্রসাদ দিচ্ছি, তোমরা প্রসাদ খেয়েই যাবে, ঠিক আছে? বলে হ্যাঁ মা তুমি রান্না করো, আমরা বসছি। পদ্মা সুন্দর করে সব কিছু রান্না করেছে, হ্যাঁ রান্না বাড়া হয়ে গেছে, ভগবানকে গোবিন্দকে ভোগ লাগিয়েছে, ভোগ লাগিয়ে বাচ্চাদের খেতে দিয়েছে, তারা পেট ভরে খেয়েছে। হ্যাঁ তাহলে যাও একটু বিশ্রাম করো তোমরা, তারপর বাড়ি যাবে। বলে গিয়ে একটু ঘরে বসছে, এর মধ্যে ব্রাহ্মণ এসছে খালি ঝুড়ি নিয়ে, টাটা টাটা, না 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 কিছু নাই আজ কপালে, পদ্মা আজকে আমার কপালে কিচ্ছুই নাই, কেউ এক মুষ্টি ভিক্ষা আমাকে দিল না। কি বলছেন আপনি, মাথা খারাপ আপনার? হ্যাঁ আপনি নাকি রাজবাড়ি গিয়েছিলেন? কি বললো রাজবাড়ি গেছি? তাহলে কেন? এই রাজবাড়ির থেকে বড় বড় দুটা ঝুড়িতে সিধা দিয়েছে, সে চাল রে, ডাল রে, তেল রে, নুন রে, হ্যাঁ কাপড় চোপড় থেকে শুরু করে যা লাগবে সব দিয়েছে দুই ঝুড়ির ভিতরে। কি বলছো তুমি? রাজবাড়িতে দূরের কথা, আমি ওই গ্রামে গিয়েছিলাম, গ্রামের একটা মানুষ আমাকে একটা ভিক্ষা দেয়নি। কি বলছেন আপনি? আমি রান্না বাড়া করলাম, ভোগ লাগালাম, এই বাচ্চাদের খেতে দিলাম, তার বিশ্রাম করছে আপনার ঘরে, যান দেখে আসুন। তো ব্রাহ্মণ ঘরে গিয়ে দেখছি কেউ নেই, আরে কেউ তো নেই সেখানে। তখন ব্রাহ্মণের সকালের কথা মনে পড়েছে, অনন্য চিন্তায়ন্ত মাম যে জানা পর্যুপাসতে তেসাম অভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। আরে আমি তো সেই বহাম্যহম কেটে দিয়েছিলাম। এই বলো তো এই ছেলে দুটো দেখতে কেমন? বলে একজন ফর্সা, একজন কালো। তাই নাকি? বলে হ্যাঁ। তাদের দেখতে কিরকম? বলে অপূর্ব সুন্দর, তাদের চেহারার দিকে একবার তাকালে আর অন্যদিকে তাকাতে ইচ্ছে করে। তাই নাকি? তখন উনি গীতাটা খুলে দেখছে, সেই দাগ উনি যেখানে দাগ দিয়েছেন সেই দাগটা নেই, সেখানে সেই বহাম্যহমটা স্থির হয়ে গেছে। তখন অর্জুন বুঝতে পেরেছেন ভগবান স্বয়ং কৃষ্ণ বলরাম তার জন্য এই খাবার দাবার নিয়ে এসছে। সেজন্য আমাদের ভালো ভক্ত হতে হবে। আমি বিশ্বাস করি, পূর্ণরূপে বিশ্বাস করি। দেখুন এই যে আমরা রথযাত্রা করছি, আমি জানি বারাসাতে অনেক বড় বড় রথ হচ্ছে, এখানে তাদের লক্ষ লক্ষ টাকা বাজেট, কিন্তু তারা কিন্তু 10টা লোকও ফ্রিতে খাওয়ায় না, কুপন কাটো প্রসাদ খাও। কিন্তু আপনাদের আশীর্বাদে আমি হৃদয়পুরে আছি। আমরা কাউকে জোর করেছি না বলেছি নাকি কুপন কাটতে হবে? কাউকে দিয়ে কুপন কাটিয়েছি? হ্যাঁ, কাউকে দিয়ে কুপন কাটেনি। কিন্তু ভগবান ঠিক তার সেবা, তার ভক্তের সেবার ব্যবস্থা করেছে কিনা? হ্যাঁ, তাদের লক্ষ লক্ষ টাকা বাজেট, আমি শুনেছি 15-20 লাখ টাকা বাজেট। আমার বাজেট কত জানেন? শুনলে আপনারা হাসবেন। বলছে আমার বাজেট হচ্ছে ভক্তরা যা দেবে তাই।
এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমার ভক্তি নেই, আমি জানি আমার ভক্তি নাই, কিন্তু আমাদের রাজমাতার ভক্তি আছে। কিন্তু আমাদের রাজমাতার কৃপায় আমরা আজকে এখানে ভালো মন্দ প্রসাদ পাচ্ছি, এখানে হরিকথার আয়োজন হয়েছে, এখানে সব কিছু হচ্ছে। হ্যাঁ, কারণ কি? কারণ কি? এখানে লক্ষ্মী দেবী আছেন স্বয়ং। তাই একবার মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে প্রশ্ন করছে, এই শ্রীবাস, তুমি সব সময় আমার পিছে পিছে থাকো, হ্যাঁ? না ব্রাহ্মণের কাজ করো, না ব্যবসা করো, না কোনো চাকরি করো, না কি করো, তোমার সংসার চলে কিভাবে? শ্রীবাস কৃষ্ণ মুখটা কালা করেছে। কেন? আমি সবসময় তোমার পাশে আছি না? তোমার সেবা আমি করছি না? বলে হ্যাঁ করছো। আমার সেবা করলে কি? কিছুই তো পাচ্ছ না। না একটা টাকা পাচ্ছ, 2টা টাকা পাচ্ছ, না তোমার কিছু হচ্ছে। বলে আমি কার সেবা করছি? আমি জগন্নাথের সেবা করছি। এই জগতের জাত যিনি মহাপ্রভু, তাহার সেবা করছি। আমি কি করি? প্রত্যেকদিন 3খানা তাল দিই। এর মধ্যে যদি কিছু আসে আমার বাড়িতে, তাহলে ঠিক আছে, আমি থাকবো। আর যদি না আসে, গিয়ে গঙ্গা ঝাঁপ দেব। কারণ কার সেবা করছি? আমি গোবিন্দের সেবা করে, আমার মহাপ্রভুর সেবা করেও যদি আমার অভাবে থাকতে হয়, তাহলে আমি গিয়ে গঙ্গায় ঝাঁপ দেব। তখন মহাপ্রভু কি বলছেন জানেন? শ্রীবাস, লক্ষ্মীও যদি কোনোদিন ভিখারি হয়ে যায়, কি বলছে? লক্ষ্মীও কোনোদিন যদি ভিখারি হয়ে যায়, তোমার বাড়িতে কোনোদিন অন্নের অভাব হবে না। বুঝতে পারছেন? কারণ আপনারা বলতে পারেন, প্রভু দেই তো আমরাই। বলে হ্যাঁ, আমরাই দেই, আপনারাই দেন, কিন্তু আপনাদের হৃদয়ে হ্যাঁ দেওয়ার বাসনাটাকে তৈরি করেন, যে না প্রভু এত কিছু করছে, আমরা যাই কিছু দেই প্রভুকে। হ্যাঁ, তো মোটামুটি প্রভু যদি কিছু দেই, তাহলে সেটা দিয়ে আমাদের বৈষ্ণবদের সেবা দেবে, ভক্তদের সেবা দেবে। হ্যাঁ, এই অনুপ্রেরণা কে দিচ্ছেন আপনাদের হৃদয়ে? গোবিন্দ দিচ্ছে কি না? হ্যাঁ, গোবিন্দ দিচ্ছে। সেই জন্য ভক্ত সেবায় কোনোদিন কোথাও অভাব হয় না। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন। অনেকে আমি দেখেছি, আমি অনেক ভক্তদের দেখেছি, 2-4 জন লোককে খাওয়াবে বা সেবা করবে বৈষ্ণবদের, তাদের খুব কষ্ট। হ্যাঁ, আমি পারবো না, আমার এত খরচা, আমার এই খরচা সেই খরচা। আর আমাদের মন্দিরে প্রোগ্রাম লেগে আছে না? এই জগন্নাথ রথযাত্রা চলে যাবে, তারপর কি আসবে? ঝুলন জন্মাষ্টমী। ঝুলন আসবে আগে। হ্যাঁ, ঝুলনে 5 দিন। আমরা কি কখনো বলছি প্রসাদ পাবো না? যত ভক্ত আসবে সবাই প্রসাদ পেয়ে যাবে। বলরাম জয়ন্তী, প্রসাদ পেয়ে যাবে। জন্মাষ্টমী আসবে, প্রসাদ পেয়ে যাবে। তারপরে কি আসবে? রাধাষ্টমী আসবে, প্রসাদ পেয়ে যাবে। তারপরে কি আসবে? মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর জন্মদিন আসবে, পেয়ে যাবে। মহাপ্রভুর জন্মদিন পাবে। এমনও আছে মাসে 2-3টা প্রোগ্রাম হয় আমাদের। দেয় কারা? ভক্তরা। অনুপ্রেরণা কায় দেয়? কৃষ্ণ, মহাপ্রভু। হ্যাঁ, এই জন্য সবাই, আমি বলছি, সবাই আসবেন মন্দিরে, সবসময় আসবেন। এসে একটা বাসনা থাকবে, যেন হরিকথা শুনুন। তাহলে 2টো কাজ হবে। এই নয় প্রসাদের সময় আসবো, খেয়ে দিয়ে বাড়ি যাব, তাহলে অন্যায়, অপরাধ হয় এতে। হ্যাঁ, এতে হয় অপরাধ। এতে কি হবে? এটা সাধুরা কত কষ্ট করে নিয়ে আসছে সব কিছু, আপনি কি করছেন? আসছেন, খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। এতে কি নিয়ে যাচ্ছেন? সঙ্গে অপরাধ নিয়েছেন। এর ফলে সামনের জন্মে আপনাকে অভাব ভোগ করতে হবে। সুদামা বিপ্র নাম শুনে? সুদামা বিপ্র নাম শুনছেন না? সুদামা বিপ্র একজন ব্রাহ্মণ ছিলেন। তো কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণ বলরামের সঙ্গে গুরুকুলে পড়তেন। কোথায়? উজ্জয়িনীতে।
সন্দীপুনি মুনির আশ্রমে। তো গুরুকুলে থাকলে ছেলেদের কাজ করতে হয়, সেবা করতে হয়। হ্যাঁ, তো কি করেছে, গুরুকুলে সেবা করছে কে? কৃষ্ণ, বলরাম, সুদামা। তো একদিন কাঠ শেষ হয়ে গেছে। হ্যাঁ, গুরুমা কাঠ আনতে পাঠিয়েছে, যাও কাঠগুলো নিয়ে আসো। আর কি করেছে গুরুমা, তাদের সঙ্গে সুদামার কাছে এক পটলা চানা দিয়ে দিয়েছে। তা কাঠ কাটতে গেছে, খুব ঝড় বৃষ্টি নেমেছে। কাঠ তো অনেক সংগ্রহ করেছে, কিন্তু ঝড় বৃষ্টি মধ্যে বাড়ি যাবে কীভাবে? তারা গাছের মধ্যে, গাছের নিচে দাঁড়িয়ে আছে, কেউ গাছের উপরে, কেউ নিচে। আর সুদামা উপরের কাছে দিয়েছে সেই চানার পটলা। তো সুদামাকে কৃষ্ণ বলছে, সুদামা, আমাদের গুরুমা চানা পটলা দিয়েছে না, দে আমাকে, খাবো, খিদে পেয়েছে, খাবো, খাই। বলে কোথায় কি পড়ে গেছে জানি না। আর ও কী করছে, গাছের উপরে বসে খাচ্ছে। এর ঠক ঠক শব্দ পাচ্ছি, বলে ও দাঁতে দাঁতে ঘর্ষণ হচ্ছে, ঠান্ডায় দাঁতে দাঁতে কি করছে। হ্যাঁ, আর ও চুরি করে খাচ্ছে। আর সেই কারণে সুদামা অনেক দিন ভিখারি হয়ে জীবনযাপন করেছে, খুব কষ্টে জীবনযাপন করেছে। সেই জন্য টাইম হয়ে গেছে, ভগবান দিয়েছে, সময় দিয়েছে। হরে কৃষ্ণ। সেই জন্য সুদামা কি করেছে, ওইটা দেন, ওইটা শেষ হয়ে গেছে। সেই জন্য সুদামা কি হয়েছে, সুদামার খুব দরিদ্রতা এসেছে। তো যখন কৃষ্ণ দ্বারকায় রাজত্ব করছে, তখন সুদামার স্ত্রী সুশীলা বলছে, তুমি একটু যাও তোমার বন্ধুর কাছে। বলে কেন? বলে গিয়ে বলো যে আমাদের খুব দরিদ্রতা। বলছে আমি যেতে বলতে পারবো না। তখন ঠিক আছে, আমি একটা গল্প, তোমাকে একটা শ্লোক শিখিয়ে দিচ্ছি, এই শ্লোকটা গিয়ে বলবে তুমি, আর কিছু বলতে হবে না। বলছি, 1 মাসে 2 পক্ষ 2 একাদশী হয়, হয় কি না? প্রভু আমার ঘরে নিত্য একাদশী রয়। হ্যাঁ, বলছে 1 মাসে 2 পক্ষ 2 একাদশী হয়, কিন্তু প্রভু আমার ঘরে নিত্য একাদশী রয়। মানে কি? প্রত্যেক দিন আমি অভুক্ত। এরকম অভুক্ত ছিল সুদামা। তো সেজন্য সবাই কমসে কম 12টার আগে আসবেন। 12টার থেকে এসে 2-3 ঘন্টা একটু ভগবানের কথা শুনবেন, তারপরে প্রসাদ পাবেন, তাহলে সেটা হয়ে যাবে, এটা আর অপরাধ হবে না। আর যদি মনে করেন আসবো, খাবো দাবো, পালিয়ে যাব, তার মানে সঙ্গে করে ওইটা নিয়ে যাবেন। আর সেজন্য সাবধান। সবাই একবার বলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কে, জগন্নাথ রথযাত্রা মহামহোৎসব কে, তাই গৌর প্রেমানন্দে।